মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধি শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে রাঙ্গুনিয়া উপজেলাধীন মরিয়মনগরের গুমায় বিলস্ত বুদ্ধ মহাধাতু চৈত্যে দানোত্তম শুভ কঠিন শিবর দান ও শতাধিক বৌদ্ধ কুলপুত্রকে প্রব্রজা প্রদান সহ সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, বুদ্ধমূর্তি দান সহ নানাবিধ কুশল কর্মের মাধ্যমে সদ্ধর্ম দেশনা অনুষ্ঠানে উপস্থিত সভাপতি বদন্ত শাসনস্তম্ভ ধর্মসেন মহাস্তবীর ভান্তে, সভাপতি রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতি ও অধ্যক্ষ কুলকুরমাই বিহারের বিহারাধিপতি, এছাড়া এখানে কল্যাণ মিত্র হিসেবে উপস্থিত আছেন বিদর্শনাচার্য বদন্ত শাসনপ্রিয় মহাস্তবীর ভান্তে, আমার অনুজ ডক্টর প্রিয়ানন্দ স্তবীর সহ এখানে রাঙ্গুনিয়া নজরুদ্দিলে সহ বিভিন্ন বিহারের বিহারাধ্যক্ষ ও শীল সমাধি প্রজ্ঞা মাধ্যমে অরণ্যে বিহারে কুটিরে ধ্যানরত অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ শ্রামণ ও নবপ্রব্রজিত প্রায় 200 প্রব্রজিত শ্রামণ সংঘ, এছাড়া বুদ্ধ মহাধাতু চৈত্যে সংশ্লিষ্ট দূতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিহার কুটির গ্রাম পরিষদের সদস্যবৃন্দ, রাঙ্গুনিয়া সহ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সদ্ধর্মের পূজারী দায়ক দায়িকাবৃন্দ, দেশনা প্রারম্ভে সভাপতি ভান্তে সহ কল্যাণ মিত্র শাসনপ্রিয় ভান্তেকে বন্দনা জানিয়ে অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ ও উপাসক উপাসিকাদের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যেই ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, পর্যবসানে কল্যাণ, এই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্মফলকে বিশ্বাস থেকে নীরবে ধর্ম শ্রবণ করুন। তো ওনারা এনে দেখুনে তো নন, তো আসলে বান্তি এনে চিন্তা করছিল, তো খাসি আনার কারণে কেনা হইতে কষ্ট। তো যাই হোক দেখুনরা দিয়েছি টেঙ্গ হঠাৎই কই এতে এই বুদ্ধ মহাধাতু চৈত্যে এই দানোত্তম শুভ কঠিন জীবর দান অনুষ্ঠানের
উদযাপনের লাই যারা কায়িক বাচনিক মানসিক আর্থিক এবং বিভিন্ন দ্রব্য সামগ্রী দিয়ে যারা অংশগ্রহণ করছি আজি ওনারা যারা এডে সমবেত হইন তো ওনারা প্রত্যেকে আজি এডে যে ব্যাকুণে সুন্দর করে বইনে দান ধর্ম গড়িত পারন ধর্ম শ্রবণ গড়িত পারন পুণ্য কাজে অংশগ্রহণ গড়িত পারন ইয়ানলাই স্থাপনা সহ বিভিন্ন গ্রিল ক্লাস টাইলস এসএস ও অন্যান্য নির্মাণ সামগ্রী লোহা সিমেন্ট ও বিভিন্ন জিনিসপত্র দিনে যারা দায়ক দায়িকারা মানে দানে অংশগ্রহণ করছেন ওনারা প্রত্যেকের প্রতি আবারও মৈত্রীপূর্ণ আশীর্বাদ প্রদান করছি। তো আজি একখানা শুনতে বালা ন লাগলেও গত সপ্তাহের মধ্যে বান্তে মহাসাথী পাঠান সূত্রের কায়ানু পাসানা সম্পর্কে বান্তে দেশনা গজ্জিল কিছু এর আগের শুক্রবারেও যে কায়ানু পাসানা প্রসঙ্গে দেশনা গজ্জি এর আগে মানে মুক্তি সম্পর্কে প্রত্যেকের যে মুক্তি প্রয়োজন মুক্ত হওয়া ফরিব এই প্রসঙ্গে বান্তে কথা হই এর আগের শুক্রবারে বান্তে নির্বাণ কি এই সম্পর্কে বান্তে দেশনা করছি তা আজিও যাই হোক এডে যে দেশনা করলে অনেকে লাইফে হাজার হাজার মানুষে ব্যাকুণে শ্রবণ করে আজিও ওনারা অনেকজনের সমবেত হইন মহাসাথী পাঠান সূত্র যাপনা করছি ওনারারে কই দেখি বলি তো সরাসরি নির্বাণ এবং মুক্তি লাভল্লায় যেই সহজ কর্মপত্তান ইয়ে সাথী পাঠান সূত্রের মধ্যে অর্থাৎ নিজের মন চিত্তরে অনাসক্ত ভাব জাগ্রত করি বেলায় এই কর্মপত্তা নারাত্ম ভাবা ফুরিব যদি জন্ম জন্মান্তরে দানভারমি করি সম্মুখ সম্বুদ্ধ পচ্ছক বুদ্ধ অগ্রশ্রাবক মহাশ্রাবক এই সমস্ত ইউন প্রত্যাশা করি যদি আর কর্ম করি তৈলি অনেক জন্ম জন্মান্তর পরিভ্রমণ করা পড়ি এবং এই ফারমে পুণ্যগতিও অনেক প্রকারের ত্যাগ স্বীকার করা পড়ি কিন্তু মহাসাথী পাঠান সূত্রের মধ্যে সরাসরি এই দেহ মনর যাহা কিছু লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ অবিদ্যা তৃষ্ণা সংযোজন আদি কেলাসাদি ধ্বংস করিনে কেঙ্গুরি মানে সহজে নির্বাণ লাভ করন যায় এই প্রসঙ্গ নিয়েই এড়ে দেশনা করছি যেন মনে কর আর সহজভাবে জীবন যদি চলে বেলায় চাই তাহলে স্বল্প একখান হাজ করি ক্ষণরমে অর্থ উপার্জন করি আর নিজের গাড়ি নিজে শুদ্ধভাবে চলিবার মতো এইভাবে আর কর্ম করিতে পারি আর যদি হয় না শুধু আই নয় অনেক মানুষের আরো এটার বরণ পোষণ নিয়ম ওরা চতুর্পত্য হিসাবে যত্ন করছ অনেক মানুষের উপহার করছ অনেক মানুষের মানে সাহায্য করছুম সহযোগিতা করছুম ধনী হইম বিনিময় প্রভাবশালী হইম রাজা হইম এই ধরনের নানান প্রকারের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা থাকলে অনার স্বল্প আয়ে স্বল্প চিন্তায় স্বল্প হতায় অপরজনের মন্নান তুষ্টকরণ সম্ভব নয় হয় না। অর্থাৎ আয় যদি চিন্তা করিতে হয় খালার পানি ফৈর পানি নলকূপর পানি ইউন খাই না কোনোরমে পেটটো ফুরাই নে ফুটি থাকিতে পারি হয় না
কিন্তু আরেকজন তো এই পানি খাইনে হয়তো সন্তুষ্ট নইব। হ্যাঁ, নিজের তো কি করা পারিব? যদি আর তো অনেক কিছু আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকি, ইচ্ছা যদি থাকে তাহলে অনেক কর্ম আছে। তো বুদ্ধ হদ দেখি বুদ্ধ নির্বাণাং পারমাং বাদান্তে বুদ্ধা, সকল বুদ্ধগণ নির্বাণের চেষ্টা হয়। অর্থাৎ বুদ্ধি জ্ঞান লাভের পরে সুদীর্ঘ ৪৫ বছর যাবৎ বিশেষ করে জেঙ্গুরি কষ্ট এবং পরিশ্রম করে গিয়ে এডে সরাসরি নির্বাণ এবং মুক্তির কর্মপথ শিক্ষাগানরে বুদ্ধ প্রথমে রাখি। তারপরে হলো যারা না ইহকাল চিন্তা নকরে, আশা আকাঙ্ক্ষা আছে, রাজা হয়ে বেলায়, বক সম্পদ লাভ করি বেলায়, নানান প্রকারের জন্ম জন্মান্তরে ঘুরি নে সম্মুখ সম্বুদ্ধ, প্রত্যক্ষ বুদ্ধ, অগ্রশ্রাবক, মহাশ্রাবক সহ অন্যান্য এই লাভ করি বেলায় চায়, তাহলে ওরার কর্মপথ শিক্ষাগান হই। অর্থাৎ এই জীবনের চিনতে আর জন্ম জন্মান্তর চিনতে আর হইল একেবারে মানে এই পরিভ্রমণ করি নির্বাণ মুক্তির চিন্তা এটা এক নয়। তৈলি বুদ্ধ এডে এই ৪৫ বছর যাবত প্রথমে সরাসরি নির্বাণ মুক্তি লাভর লাই শিক্ষাগানরে মানে প্রদান করছে, প্রাধান্য দিয়ে। যেন এই ভূমিষ্ঠ হওয়ার পরে ৭ বছর বয়সে তারা প্রপোজ নিবেলা চাই। হ্যাঁ, তো ওরারে সরাসরি তো হইতে পারত লেখাপড়া বিদ্যা শিক্ষা করা পারিব, হয় না? বিভিন্ন বিদ্যা শিক্ষা করিব, বিভিন্ন জ্ঞান অর্জন করা পারিব, আগেই গরক তারপর নির্বাণের শিক্ষা। বুদ্ধ হদ্দে যদি সংসার করা পরে এই সংসার নানাবিধ আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা করে, তাহলে অত্যন্ত নানান প্রকার সাংসারিক বিদ্যা ইয়ান অর্জন করা পারিব। আর যদি হয়তো না ওর ইয়ানোর কোনো প্রয়োজন নাই, তাহলে ও তুন কি এই নির্বাণ মুক্তির কর্মপথই যথেষ্ট। আচ্ছা, এই জন্মগান যদি এই নানাবিধ কর্মচিন্তা করতে করতে যদি সময় যায় গই, তাহলে পরবর্তী জন্ম মধ্যে যদি কল্যাণ মিত্র না পায়, সম্যক সম্বুদ্ধের পানি না পায়, শিক্ষা না পায়, আবার দুর্লভ মানব জন্মগান যদি লাভ না করে হয়, তাহলে পশু পাখি কুলে জন্ম নিলি এই ভ্রমণ করতে করতে উগ্র প্রাণী আর প্রাণীর দিনের একটা খা হয় না? সন উগ্র তির্যক প্রাণী কুলে জন্ম নিয়ে প্রত্যেক দিক ক্ষত প্রাণীরে হত্যা করে। আর ব্যাকুণে জানে দি উগ্র প্রাণীরে হত্যা করলি আবার নিজের প্রাণও এভাবে আরেকজনে হত্যা করিতে পারে। আরেকজনে হত্যা নগরলেও কর্মর বিপাকে আকস্মিকভাবে বিভিন্ন ধরনের মৃত্যুবরণ হতে পারে। হ্যাঁ, তৈলি এই যে অজস্র প্রাণীরে হত্যা করে এই কর্মর বিপাক করতে করতে আবার বিভিন্ন প্রাণীকুলে জন্ম নেওয়া পড়ি। এই দুঃখ রাশিরে বুক করতে করতে শুকুর চিন্তা আর গরিব না পারে। কথা বুঝতে পারছি না? তাহলে এহত লাই এই যে নির্বাণ এবং মুক্তির কর্মপথন মধ্যে আইবেলাই যত তাড়াতাড়ি সম্ভব এই কর্মগান সমাধা করানো উচিত। হ্যাঁ, অনারারে যেহেতু অনেকজন মানে আর্যবার্তা পেছন মধ্যে ব্যাগ কোনে ন শোনে, মানে বানতে নির্বাণ সম্পর্কে কি হই বা মুক্তি সম্পর্কে ও কি হই, সাথী পাঠানোরও বিভিন্ন বিষয় সম্পর্কে বানতে প্রাথমিক ধারণাই বানতে হই, কায়ন উপাসনা সম্পর্কে এড়িয়ে হতাকান হই। আসলে এই বুদ্ধ ধর্ম নির্বাণ কি অনেকে বোঝন বড়ই মুশকিল। হলো তো উপলব্ধির বিষয়। উগ্র মানুষ সুস্থ এবং অসুস্থ মানুষ এই দেহগানত প্রতিটা মুহূর্তে যন্ত্রণা অনুভব করে। হ্যাঁ, তৈলি
সুস্থ মানুষ কিন্তু সবসময় সুস্থতা সুখ অনুভব করে, ব্যাগ কোনোরে ও ইয়েন সহ্য করিতে পারে। হ্যাঁ, তো ইয়েনরে মানে দমন করিতে পারে। যেন ওনারা যদি শরীর ভালো থাকে, সারাদিন রোদের মধ্যে হাত করলেও কষ্ট না লাগে, পরিশ্রম করলেও কষ্ট না লাগে, যা কিছু করেন কোনো ধরনের অসুবিধা না লাগে, কষ্ট করলেও কোনো অসুবিধা না লাগে। কিন্তু অসুস্থ হইলেই ওরা তুন গরমও বালা নলায়, ঠান্ডাও বালা নলায়, কোনো ওরা তুন স্বস্তি না লাগে, হয় না? ওনার এই দেহর মনরেও ঠিক করি না পারলি কোনোমান গম ন লাগিব। দেহ গানরে ঠিক করা পারিব, মনরে ঠিক করা পারিব। ব্যাগ কোনে এনে হইতে পারে, দেখ এনের ব্যাগ কোনে ন দেখেন না, দেখের ছোট তুলতে বৃদ্ধ পর্যন্ত ব্যাগ কোনে দেখেন, কিন্তু হারা দুঃখ করে অনুভব করি না পারি। ব্যাগ কোন মন তাকে দেখে বাইরে, ভিতরে নয়। হ্যাঁ, অর্থাৎ চোখ মেলিলি কত প্রকারের দৃশ্য দেখে, হয় না? কত কিছু দেশ দুনিয়ার মানে খবরাখবর দেখে, হয় না? ঘটনার কথা মনের, হ্যাঁ, নানান প্রকার ইন্দ্রিয় সহজাত যা কিছু বাহ্যিক বিষয়বস্তুগুণ আছে, এইন ব্যাকুম পরিত্যাগ করা বলি। ইউন বাহ্যিক জগতর ইউন পরিত্যাগ করি ভিতরের জগতত ঢুকা পড়ি। ভিতরের জগতত ঢুকি তখন ইয়েন প্রকৃত জিনিস দেখা পড়ি। যেন টিভি নো আছে না, পর্দাযুক্ত বিভিন্ন LED আছে, আগর বিভিন্ন ধরনের আছে, বাহ্যিক দেখতে তবে কিছু একান সুন্দর দেখা যায়, হয় না? ভিতরের যন্ত্রপাতি কিন্তু আসল। ভিতরের যন্ত্রপাতি ঠিক নইলি বাহ্যিক কোনো কিছু দেখানো যাবে। এই দেহ গানেরও সুখ অনুভব করতে দেহ গানের সঠিক পথে নিয়ন্ত্রণ করা পড়িব, সঠিকভাবে গঠন করা পড়িব। বুদ্ধ যেই শীল সমাধি প্রজ্ঞার হতা হই আর কায়র দুশ্চরিত্র পরিহার করি পেলাইছিল, বাচনিক দুশ্চরিত্রের পরিহার করি পেলাইছিল। হ্যাঁ, মনের মধ্যে নানাবিধ অকুশল চেতনা জাগ্রত হয়। এই চেতনা ইউনরে পরিত্যাগ করি পেলাই যা কিছু শীল এবং মনের মধ্যে যা কিছু লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ সহ সংযোজন, ক্লেশ, অবিদ্যা, তৃষ্ণা রাশি, এই ইউনরে ব্যাকুণরে কি করা পড়িব? ধ্বংস করা পড়িব। কায়রেই শুদ্ধ করা পড়িব, মনরেই শুদ্ধ করা পড়িব। কায় মনরে ইউনরে শুদ্ধ করি নপারলি এই প্রকৃত সুখান অর্জন করান, উপলব্ধি করান সম্ভব নয়। উগ্র অসুস্থ মানুষ, হ্যাঁ, ওর যন্ত্রণা ইয়েন ভিতরে অনুভবযোগ্য। হ্যাঁ, আবার ইয়েন যদি স্বস্তিতে অনুভব করে, সুখ শান্তি লাভ করে, উগ্র মানুষের ভিতরে অনুভূতি জাগ্রত হয়, হয় না? তুলি কায়র পাপন যদি দূরীভূত করে, বাচনিক যা কিছু মিথ্যা পিতা কটু ভেদ, হ্যাঁ, অকুশল বাক্যম যদি পরিত্যাগ করে, মনের যা কিছু এই পাপ ইউনের পাপ চিন্তা, পাপ চেতনারে ধ্বংস করিতে পারে। তো এই বিশুদ্ধ কায়, বিশুদ্ধ বাক্য, বিশুদ্ধ মন দ্বারা তলি নির্বাণ সত্যর উপলব্ধি করিতে পারে, হয় না? আর তো শব্দ ব্যবহার করি, হ্যাঁ, কত প্রকারের টাইটেল, কত প্রকারের উপাধি, কত প্রকারের প্রশংসা, হ্যাঁ, কত প্রকারের আরায়ন অনুভূতিরে মানুষের আনন্দ দিবেলাই, সুখ দিবেলাই, হ্যাঁ, উদ্বুদ্ধ করি বেলাই বাক্য ভাষণ করে। আসলে ব্যাকুণে কি চিন্তা করে না? হ্যাঁ, যার কাছে যে গুণ না থাকে এই গুণেরও যদি অতি প্রশংসা করে ব্যাকুণ খুশি হয়ে যায়, কি হয় না? আচ্ছা, আর খানিউন খানো যে যা কিছু উনি ইয়ে না পালামন্দ উনি না আর মনরে মানে ব্যতিক্রম করে ফেলাই, হয় না? তৈলি খানো দি যদি আরা যদি সম্মুখ কোনো কিছু নৌনি, নির্বাণ পদায় কথা যদি নৌনে, তৈলি ও আবার নির্বাণ মুক্তির পথ তো নয়। খানিয়ান বহুত গুরুত্বপূর্ণ বিষয়। প্রজ্ঞা লাভর, জ্ঞান লাভর
আর বিবেকর মধ্যে জাগ্রত হয়ে বেলায় মনরে ভাবিত করে তুলি বেলায় শব্দ বহুত গুরুত্বপূর্ণ বিষয় হয় না। এই কথা কইলে মানুষ ডাইনে যাব, এই কথা কইলে মানুষ বামে যাব হয় না। তাহলে মানুষ কোনদি যেমনি বালোর কর্মবর্তান সুখর কর্মবর্তান মানুষের সেই শান্তির কর্মবর্তান সুবিধার কর্মবর্তান ধারণ করে বেলায় চায় হয় না। তৈলি যেই শব্দ গান শুনি নে নিজের কোনো কিছু যদি লাভ হইতে দেখে দেখা যায় বোধে এই মিককে দি লাভ সুখ কোনো কিছু দেখলি এই শব্দর মিককে মানে দাবিত হয়। আবার যেই শব্দ গান শুনিলি মনের মধ্যে খারাপ লাগে, মানে মনে করেন গালিগালাজ দুর্ব্যবহার, হ্যাঁ নিন্দা করলি, হ্যাঁ তুলি প্রশংসারও করলি, আরেকজনের ক্ষতির কথা হইলি হয় না, নিজের ক্ষতির কথা হইলি, নিজে পছন্দ নকরে দিই কথা হইলি, তাহলে মন খুব খারাপ হয়ে যায় হয় না। অনে ছন্দে নির্বাণ আর মুক্তি চকিবারে সোজা করি পেলা পড়ব, খানিবারে সোজা করা পড়ব, জিব্বা ইন্দ্রিয় ইউনরে স্পর্শ ইউন ইন্দ্রিয়রে সোজা করি পেলা পড়ব। খড়িকে অনার দেহ গানরে ইয়নরে অনার তো মাটির নান বানাই পেলা পড়ব, ফানির নান বানাই পেলা পড়ব, হ্যাঁ মরা কুড়ির নান বানাই পেলা পড়ব, হ্যাঁ কিন্তু অনারা তো এখন জিয়াতা মানুষ হয় না, মান আছে অহংকার আছে হয় না, আর তো টাকা আছে পয়সা আছে ধন আছে দৌলত আছে হয় না, বহুত কিছু অর্থবিত্ত আছে, আর কত মানে প্রশংসা আছে, আর কত ক্ষমতা আছে, আর কত প্রভাব প্রতিপত্তি আছে হয় না। এই নেই আর কি করে দে গাড়ির মধ্যে যে ইঞ্জিন এবং বিভিন্ন কিছু ইউন যন্ত্র লাগাই দি, হ্যাঁ এই যে লোহা লঙ্কর যে ইউন আছে প্লাস্টিক হইতে যত কিছু আছে ইউন ব্যাগ কোনরা কি এই মিককে তুন ওই মিককে দুঙুরা হয় না। আর মানুষের মধ্যেও যেতে এই সমস্ত জাগ্রত হয় প্রকৃত নির্বাণ এবং মুক্তির কর্মবর্তান সারি আর ওই একখান জায়গার মধ্যে দিয়ে থাকতো নদের, হ্যাঁ সন বুদ্ধ কোটি কোটি মুক্তিকামী সত্যগণরে মুক্তির পথ তাইনি মুক্ত গুজি ওর কাছে কি বল আছিল, কি অস্ত্র আছিল, কি শক্তি আছিল, হ্যাঁ 37 প্রকার বুদ্ধিভক্তি ও ধর্মরে আয়ত্ত করি জন্ম জন্মান্তরে 30 পারমে পূর্ণ করি নে বুদ্ধি জ্ঞান লাভ করছি হয় না। এই বুদ্ধি জ্ঞান লাভর ফলে ওর যে ত্যাগশীল সমাধি প্রজ্ঞা ওর ধৈর্য সহ্য যত প্রকারের সদ্গুণ আছে বুদ্ধর 9 গুণ নয় না, এই বুদ্ধর 9 গুণই বিভূষিত ওই না ও এই মুক্তির ধর্মরে প্রচার করতে হচ্ছিল, হ্যাঁ এই প্রচার করতে যায় মানুষের শিক্ষা দিত যায় আতন মধ্যে কখনো লাড়ি নেই, হ্যাঁ শুধু অষ্ট পরিষ্কার হয় নাকি না। তৈলি ওর এইটিকেন গুণিয়ে অর্জন করি বললে কতক্ষণ কষ্ট স্বীকার করা বুঝি, হ্যাঁ তৈলি বুদ্ধ নিজরে পানির মতো বানাই পেলাই, মাটির নান বানাই পেলাই, কুটির নান বানাই এলাই, ইন্দ্রকে স্তম্ভ যেন কোনো কিছুই টলাইন পারে, হ্যাঁ বুদ্ধিজ্ঞান লাভর পরে অনেকা জাতি সংসারাং চান্দা বিসাং আনি বিসাং এই গাতায় বেড়ে দেখানো নাও করে না, উদান গাতাকে নিয়ে পাঠ করছিল হয় না। বুদ্ধিজ্ঞান লাভর পরে এ ধর্মই হেন মানুষের দান করতে ন চায় কিনলে কতে মানুষ প্রাণী এই দেহ কেনরে এত আমোদ ফুর্তির মতো আনন্দ সুখর ভাণ্ডার মনে করি এই ইন্দ্রিয়ের সুখানুভূতিতে ব্যাকুণে যেভাবে আসক্ত ইউনরে যদি দুঃখ হয় ইউন যদি সারি বেলায় হয় ইউনরে যদি ত্যাগ করি বেলায় হয় তৈলি কিন্তু এই মানুষ চাইতো নচাইব হয় না। তখন বুদ্ধ অনীহা প্রকাশ করছি মহাব্রহ্মার প্রার্থনায় আবার চিন্তা করছি করোনার পরদি এই পৃথিবীর মধ্যে যারা
ত্যাগীগণ মুনি ঋষি তাপস অতীতটি সাধন ভজন করে গিয়ে ওরারে চিন্তা করি প্রথমে ওরার কথা স্মরণ করছি। ওরার যাতে অবিদ্যমানতায় পঞ্চবর্গীয় শিষ্যরের কথা চিন্তা করি নে। ওরা দীর্ঘদিন ত্যাগ করছি, নির্বান্ত ত্যাগর ফসল। বুদ্ধ চিন্তা করতে হয়তো আর তো ভুল বুঝে যেতে সুজতার পায়স খায়, মধ্যম পন্থা অবলম্বন করছি। হ্যাঁ, ওরা তো চিন্তা করতে না এখন তো আর ও আর ত্যাগন মধ্যে নাই, বকর মিককে দিয়ে আসি পাল্লা। হ্যাঁ, তখন এই পঞ্চবর্গীয় শিষ্যরা বুদ্ধরে প্রতি অশ্রদ্ধা ভক্তি উৎপন্ন করি নিয়ে একখানা দূরে সরে গেলবি। তো বুদ্ধ ওরারে বহুত কোন দেশনা করা করছি, হয় না? এই যে ঋষি পতন মিগপনন মেদি প্রথম বর্ষবাসন মেদি এই পঞ্চবর্গীয় শিষ্যরা দেশনা করা করছে, হয় না? সব ওরারে কিন্তু বহুত কোন দেশনা করা করছি। এরপরে দেখা যাচ্ছে ছাতিবাট্টান সূত্রের মধ্যে বুদ্ধর দেশনা শ্রবণের সাথে সাথে 30,000 কি 30 মানে কি করছে দে বিমুক্ততা প্রাপ্ত করে যাই। আনি আরো অন্যান্য শ্রোতাপত্তি সক্রিয়তাগামী অনাগামী দেব মনুষ্য অনেক অনেক প্রাণী সত্তরানরে এই জ্ঞান লাভ করাই, হয় না? তৈলি সন এডে পঞ্চবর্গীয় শিষ্যরারে চিন্তা করি পরবর্তীতে আস্তে আস্তে ইয়ান মানে ধর্মদান করা শুরু করছি। তো বান্তিও চিন্তা করে দে এই পৃথিবীর আজিয়ারা মানুষেরা বেকুন আসলে জ্ঞান। এখন মানুষ কিন্তু আগর মতো নয়। আর মানুষেরা যতই বেকুম মনে করি না কেন, এখন মানুষ কিন্তু বেকুম নয়। হ্যাঁ, আগের মানুষেরা কিন্তু সহজ সরল আছে, সহজ সরল আছে, জিয়ান ক্ষতিয়ান সহজে বিশ্বাস করত। আর এতে মানুষ মিশতা কম করত, উল্টোপাল্টা কম হইতো, কুটিলতা মানুষ কম আছিল। আর এখন মানুষের প্রযুক্তি আইনে মানুষ যেন যত ধরনের এই প্রযুক্তি ব্যবহার করি আর আনন্দিত হই উল্লাসিত হই নিজের জ্ঞান গরিমায় আর নিজরারে এত বেশি আনা উৎসুক হই নে আর নিজের জীবনের কর্মপথের মধ্যে চলি আর এই জ্ঞানই অজ্ঞানের কর্মপথত লই যাবি, হয় না? অনশন না মানুষ যেভাবে বুদ্ধিমান হয় মানুষ যেভাবে বেশি মিশতা হয়। হ্যাঁ, ইন্দি এক কান অন্দি এক কান, হ্যাঁ, আচারে মিশেরা আচা বানাই নে কত বইতে হঠাৎ হইতে পারে। ইন্দি দল্লি অন্দি দূরে, ইন্দি দল্লি অন্দি দূর দে, হয় না? কথাই না পারিব, মুখত না পারিব, মুখে না পারিব। এই সমস্ত ইয়ন আর ইয়নরা এত বেশি আরা দাম দিই, এত বেশি মূল্যায়ন করি, এত বেশি আরা যে গুরুত্ব গান দিই, এই আরা নিজরা শেষ করি ফেলা, হয় না? গাছর ফল উগ খুব আরা মূল্যায়ন করি, কারণ ফলের রস যদি আরা পায় এই ফল ইবের রসে আরা নিজরা ইয়ান অনেক কিছু আরা বুঝিতে পারি। কিন্তু এই গাছর ফল ইবের খাইবের লাই এখন গাছ ইবের যদি খাটি ফেলায় তৈলি ফুরে যে অনেক সম্ভাবনাময় ফলত তোনারা বঞ্চিত হয়ে যায় গই, এই চিন্তা কানা আরা নগরী। এখন মানুষেরা জ্ঞান বিজ্ঞান শিক্ষায় দীক্ষায় চিন্তা চেতনায় অনেক উন্নত বটে, কিন্তু আরা শুদ্ধিতার পথে ন্যায়র পথে জ্ঞানর পথে মুক্তির পথত যদি চিন্তা করি এটা কিন্তু দিন দিন তলর মেঘকে যারগই। ইট যেন ফুরিলি শক্ত হয়, বেশি ফুরিলে জামা ওই ফেলাই দম পরে, হয় না? এটা 1 নম্বর ইটের তো দাম কমে যায় কি, হয় না? 3 নম্বর দাম কম, ইয়ার তুন 2 নম্বর একখানা দাম বাড়ে, 3 নম্বর আরও দাম বাড়ে, ইয়ার পরে বেশি ফুরি জামা হয়ে গেলে গই একেবারে দাম কমে যায় কি, হয় না? এখনো দশা কিন্তু এদিকে প্রযুক্তিও দিন দিন উন্নত করতে আর এতই বেশি জ্ঞানী বানাই ফেলার দে। আর জ্ঞান কারে ধরছুম, কার জ্ঞান কারে মূল্যায়ন করব,
খাসে বা খনে করিব খান নাম খনে গাইব হয় না। এখন নিজের নাম নিজে গম ছাড়ার কোনো উপায় নাই। ব্যাগ কোন মাস্টার গেলে ছাত্র হন হয় না। কিন্তু বুদ্ধ তো হতে আরা ব্যাগ কোন ছাত্র হয় না। বুদ্ধ কইয়ে দে বুদ্ধি জ্ঞান লাভ অনেকে করি নে বুদ্ধ ইউন কেন করি ইউন অতীত অতীত বুদ্ধগণ যারা ওই গিয়ে ওরা কর্মপথর অনুশীলন করি ওরা শিক্ষাগান ধারণ করি আয় বুদ্ধ হইতি বুদ্ধ স্বীকার করছি হয় না। তৈলি বুদ্ধি গিয়ে লাভর ভরেও বুদ্ধ ন হতে আয় তো বুদ্ধ গায়া যায়নি বুদ্ধি জ্ঞান লাভ করছি ব্যাগ কোনো বুদ্ধ গায়া যায়নি জয়ও যায়নি তোমারও জ্ঞান লাভ করি আইব। হ্যাঁ বুদ্ধ ন হয় ব্যাগ কোনো শ্রদ্ধা করে সম্মান করে যে স্থান বুদ্ধ বুদ্ধি জ্ঞান লাভর পরে সেই সপ্ত স্থান এবং এই তীর্থস্থানরে হ্যাঁ কৃতজ্ঞতা পোষণ করছি আর ছায়া দিয়ে আর আলো বাতাস দিয়ে আইও দাঁড়ায় দিয়ে ই তো অবস্থান করি না এইভাবে জ্ঞান অর্জন করছি কৃতজ্ঞতা পোষণ করছি হয় না। তুই এর পরে যেতে ধর্মদান করতে গিয়ে আরাইয়া গাতো বা রুক্ষ মূলা গাতো বা সুইয়া গারা গাতো বা তাহলে তোমরা যে যেতে পারো নির্জন স্থানে যাও বৃক্ষ তলে যাও খোলা আকাশ তলে যাও এই জায়গা যায়নি তোমরা এড়ে মুক্তির কর্মপথ সাধন করো হয় নাকি না কথা ঠিক আছে না। যে যেন্দি পারো যে স্থানত বইও যে স্থানত থাকো থাকিনে তোমার নিজের কায়রে শুদ্ধ করি বাক্যরে শুদ্ধ করি মনরে শান্ত দান্ত সমাহিত করি মনর যত প্রকার সংযোজন আদি আছে ইউন ব্যাগ কোনরে যেন্দি পারো ধ্বংস কর হয় না। তৈলি আর কিন্তু এখন মানুষ ব্যাগ কোনরে অনারে প্রশংসা করছি দিয়ে আবার নিন্দে তিরস্কার করি না পারি হ্যাঁ খারাপ করি না পারি তো কইতেই শ্রদ্ধাবান দায়ক দায়িকা উপাসক উপাসিকা নির্বাণ কামী হয় না। আইন ব্যাগ কোন কয় যে নির্বাণ নজানে ই বহ হয় যার কাছে তিরন্দর প্রতি শ্রদ্ধা নাই ই বহ কয় শ্রদ্ধা কি জিনিস ই অন্য নজানে ই বহ হয় না। কিন্তু আর কি একখানা চিন্তা করি না মুখতে যা কিছু হয়ে যায় আর জ্ঞান আসেনি আর চিন্তা চেতনায় আসেনি আর শব্দ শব্দর অর্থ জ্ঞান শব্দ শব্দর অর্থ জ্ঞান ইয়ান উৎপন্ন হওয়া পারিব তারপর উপলব্ধি করা পারিব এবং ইয়ান দেহ মনের সাথে এই শব্দ ও প্রয়োগ করি নে ইবেল লয় পুরো অ্যাডজাস্ট হওয়া পারিব। তারপরেও বোধে একখান সন মনে করেন বহুত জনে তরি তরকারি রান্না করে না নকরে তরকারির গন্ধ ইউন ফাইতেই বুঝা যায় কেন চলে হয় না। এখন তেল দিয়ে ভাল্লা মরিচ মশলা দিয়ে ইয়ানোর গন্ধ বাইরের হয় না। তারপরে জিয়ন দিব উপাদান মাছ দিলে মাছের গন্ধ মাংস দিলে মাছের গন্ধ হয় না মাংস দিলে মাংসের গন্ধ হয় না সবজি দিলি বিভিন্ন কিছু দিলি গন্ধ দি বোঝা যায় হয় না। আর যদি তেল নয় দেওয়া ইও গন্ধ দি বোঝা যাইব আর আসিদ্ধ কেঁচা তেল বললি ইও বোঝা যাইব নাকি ন যাইব। আর টিং মজিন ওলি ফরিভা কলি চাই নিবে বোঝা যাইব কিন্তু হয়তো জিভের সাস্তান বোঝানো যাইব লবণ কমই নে বেশি হই ব্যাগ কিছু কেরানি ঠিক আছে লবণ একেবারে ন দে খাইতে পারিবেন নি হ্যাঁ কারণ ওই মানে না হতাই বুধে চেনিউন পরিপাক ই নাকি ইউন লবণের গন্ধ কিন্তু ইবে মানে অরে নোয়াইব ইবে জীবের মধ্যে বুঝা যাইব দে কথা ঠিক আছে না। এর নির্বাণ মুক্তির কর্মপথর কিছু হইল দে কর্মপথ দৃশ্যমান কিছু হইল দে ই বইল দে চিত্তধারা ইয়েন বুঝিত পারে আর কিছু হইল দে উপলব্ধ হয় না। তো এডে ইয়েনরে বুঝি বেলায় বেগ নতুন এই লৌকিক জগত যাহা কিছু উচ্চ আশা আকাঙ্ক্ষা আছে ইম বেকম পরিত্যাগ করা পড়ি হ্যাঁ কিন্তু বেকুনে নির্বাণ মুক্তির কর্মপথ লাই
অন্য অনেকে নচালিও আর বৌদ্ধ ধর্ম অবলম্বী যারা বুদ্ধর এই যে মুক্তির ধর্মর পূজারী ওরা যারা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ওই না ওরা বেকুনে বেশি কমে নির্বাণ চায় মুক্তি হয়ে বেলায় চায় হয় না হয়তো প্রচেষ্টা চালায় যদি একখানা ব্যথা বেদনা পায় ত্যাগরে সহ্য করি না পারে একখানা ফিচ্ছে যাইতো চায় দেরি তবু নির্বাণ মুক্তিরে বেকুনে বেশি কমে পছন্দ করে চায় হয় না গাছর মধ্যে এটা কলিও থাকে ফুলও থাকে মানে কচি ফলও থাকে অর্ধ পরিপক্ক ফলও থাকে হয় না পরিপক্ক ফলও থাকে মানে ফাঁকা ফলও থাকে গাছের মধ্যে ব্যাগ কোন যুক্ত ওই ফাঁকা ফলত কিন্তু স্বার্থ পাওয়া যায় বোধ হয় না কিন্তু আয় যদি এটা কচি এই কলি ফুল হ্যাঁ এ খাঁচা ফল অপরিপক্ক ফল এই নতুন কিন্তু নাই এই স্বাদ পাওয়ানো যাবে হয় না ব্যাগ কোনো মনরেও কিন্তু এইভাবে আস্তে আস্তে ডেভেলপ করা পারিব মনরও উন্নত করা পারিব ত্যাগ ছিল সংযমে বর্ধিত হওয়া পারিব ইউনরে বর্ধন করি উপরে উড়া পরিব হয় না এখন ইউনরে যদি সহ্য করি নপারে ওনারা যদি লৈকিক ইউনে যদি মুগ্ধই জন গই কোনোদিন না পারিবেন হ্যাঁ ইন উড়ে যাই না পারিবেন এডে বহুত প্রকারের প্রতিবন্ধকতা আছে আইয়া হি লাভ পানিসা আইয়া নিব্বানাগামিনী লাভ সৎকারের চিন্তায় আর নির্বাণের চিন্তা আরে কথা বুঝছিনি নির্বাণ সন্ধি ত্যাগর মিকে প্রথমে ওনারা সংসারত সবসময় চিন্তা আছে দিচ্ছু তো লাভর চিন্তা ঠেঙ্গুরি বাড়াইবেন টিয়া পয়সা দৌলত যত প্রকার সম্পত্তি আছে আয় রোজগারের আছে এখন জীবন চলি বেলায় তুইন তো ওনারার অপরিহার্য এই বারণর চিন্তে ইয়েন ব্যাগ কোনোর আছে ঠেঙ্গুরি 5 টিয়ারে 10 টিয়া বানাইবেন 10 টিয়ারে 20 টিয়া বানাইবেন হয় না একখানরে 2 বানাইবেন এখন ব্যাগ কোনে তো সংসার মেকেছ হয় না তো ওনারা তো কন্য মাধ্যম ত্যাগ করে মিকাই বেলায় যেতে ওনারা সংসার ত্যাগ করিবেন এতে কিন্তু আইব এতে ত্যাগর কর্মপথ শুরু আবার সামনে একাই দিনে ফিরছে যদি 3 খাই অন্ধ হয় তৈলি তার নইব হয় না সংসার ত্যাগ করি অর্থাৎ জঞ্জাল ত্যাগ করি জঞ্জাল ত্যাগ করি নিজের কায়ের আলগা করা পড়িব বাক্যরে আলগা করা পড়িব কর্মরাই আলগা করা পড়িব ওনারে কিন্তু কিছু সপ্তাহ আগেও কিন্তু কই দিলে মুক্তি কামি কত ওনার নির্বাণের কাম শুরু হইব হ্যাঁ ওনার নির্বাণ কি ইন মেদি বানতে কথা গান কইল দে হ্যাঁ সাব্বা সংখারা সমাতো সাব্বু পদি পটি নিসাগো তন্হা কায়ো বিরাগো নিব্বানান্তি হ্যাঁ বান্তি ইন কই জানে না তিনি তো বিরাগ সঙ্গা প্রসঙ্গে বুদ্ধ এই কথা গান কই সাব্বা সংখারা সমতো অর্থাৎ অনার আশা আকাঙ্ক্ষা ইচ্ছা হ্যাঁ প্রত্যাশা নির্বাণের আশা ছাড়া মুক্তির আশা ছাড়া বাদ বাকি হ্যাঁ স্বর্গর ইচ্ছে বর্মলোকের ইচ্ছে রাজত্ব লাভের ইচ্ছে প্রভাব প্রতিপত্তি লাভের ইচ্ছে ভোগ সম্পদের অধিকারী হইবার ইচ্ছে হ্যাঁ ইন্দ্রিয় সুখে অবিরমিত হইবার ইচ্ছে হ্যাঁ এই সমস্ত যত প্রকারের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকে বেকুন ফেলাইয়া পড়ি নির্বাণন লাই আইতে হইলি মুক্তি লাই আইতে হইলি এতে অনাত্ম শুধু লক্ষ্য উদ্দেশ্য তাই দেখা হ্যাঁ এক কান সামনে যাবেন আবার ফিসদি চাইবেন আবার কয়েক কান ফিরছে আইবেন হ্যাঁ ওই পাহাড়ের নিচতুন উড়ে উঠতি অনেক সহজ উড়তুন নিচে নামতি কঠিন আছে ঠ্যাং একখানা চুড়ি গলি একেবারে গাতাত পরিবেন গই হয় না যেন মনে করেন মিকা আছে গাছর ডাইল কদ্দুরজন ইবের তো লটকা হ্যাঁ আর কদ্দুরজন ইউ তুন্দরি একখান দর্জন হয় না মিকে মানে বিরবিজে জাগাত মধ্যে হয়নি খাত মিককে জাগাত সুবিধে মিককে যাবার নয় ঠ্যাং পারা বাবাই না পারা দেড়িকে জাগা লটকা হ্যাঁ খাই হ্যাঙ্গরি তো বহুত কষ্ট করি মিককে উঠতে হয় না এখন নিচর মিককে নাইনতো যাই চক্ষু এখন নিচর মিককেও দিন না পারে চক্ষু আছে যে মিককে তাই হয় না নিচর মিককে থাকিলে ডর লাগে
বহুজনে উর্মিককে উঠিলি কয়েকতলা উপরে উঠিলি নিচের মিককে চাই না পারে হয় না। এখন তো লটকা খাই খাই উর্মিককে চাই চাই উড়ে উঠতি নিচের মিককে ন চায় হয় না। এখন নামি বেলা নিচের মিককে চাতে দূর ডল্লা ফারা করে দিব টেক করে বোয়াইব। হ্যাঁ তৈলি ঠিক তোর দূর উর্মিককে জন ব্যাগ কোন ভালো আরাম নয় যাইবেন দে খাই গনি গনি উর্মিককে যাইবেন। হ্যাঁ যাতে ফিরছে নামানো করে হয় না। কারণ পিছন মিককে যাইলে আচার খালি কিন্তু নিজের মিককে তো কোন জায়গাত পড়ব ঠিক ঠিকানা নাই। যে দূর পারন উর্মিককে উঠন আলগায় যেতিকেন পারিবেন এতিকেন লন। হ্যাঁ দূর জায়গা আর খালি যদি যায় এটা যাইতে কষ্ট হয়ে যায় গই। গাত মধ্যে হোঁজা লইলি মাথার মধ্যে হোঁজা লইলি আতন মধ্যে হোঁজা লইলি এই সমস্ত কষ্ট করে হোঁজা লই নে দূরত জায়গার মধ্যে যাইতাম যাইলি তৈলি কষ্ট তো দিন দিন বাড়িতে যাইব গই। এখন লইয়ে দিই ফালো না মানে দুঃখ কষ্ট হয়ে যাবে হয় না। কথা ঠিক আছে না। কারণ খাঁদর মধ্যে লইয়ে দিই ইনোর প্রতি মায়া বাড়ি গই স্নেহ বাড়ি গই এই মায়া আছে না কয়জন কি ফালন যাইব না। অনারা সংসারত বহুত জনে এখন কিন্তু সংসার ত্যাগ করতেন চল নপারন দে সংসারত বাজ্যুন দে হয় না। এখন যদি স্বামীয়ে যদি সংসার থাকতে চায় স্ত্রী যদি ধর্ম যদি ন বুঝে তাহলে কিন্তু উল্টা পাল্টা হয়ে যাবে। গেণিকে বহুত প্রমাণ আছে আছে নাকি নাই। দুইজনে মিলে সংসার করছু এখন ইয়া ব্যাগ ফোজা ব্যাগ আর বাজাই দি থুইয়া বলা সারি যাওয়া গই হয় না। তারপরে দেখা যাবে তো মতবিরোধ সৃষ্টি হয়ে যাবে গই। একজনে মুক্তির কথা যাইব হলি এখন এই মধ্যে বাধা সৃষ্টি হয়ে যাবে হয় না। তার মানে ওই সংসারত বাজ্যুন যে ইয়ে তো ছুড়ি আইন না পারো। আবার যে এই যে ফতন নদী চলতে যায় এই যে অনারার আশা আকাঙ্ক্ষা ইন্দ্রিয় সুখ ভোগ চিন্তা ইম দে বাড়াই বেলাইন ন পারিবেন দে আবার ইন সারি হয় না। এখন যদি কই যখন বেকম বন জঙ্গলে গাছতলে কোলা আকাশ তলে বই নিয়ে ধ্যান করেন গই কইন দে মশার খরায় ডেঙ্গু চিকন গুনিও শুরু করি এখন এই মশারে জ্যাং করে কামান দিল ওরা পরে হয় না। আগে তো আর ন দেখি হয়নি যেত বড় বড় ফিডন মেদি দিনে আর লইল ঘুরে দুমো বাইর হয় না। ইবা আর এক কামান হ্যাঁ মশা তারাই বেলা কামান লাগে। হ্যাঁ তুলনি এই বন জঙ্গলে এড়ে যদি অনেক মশার খড় খায় ডেঙ্গু ম্যালেরিয়া চিকন গুনিয়ানো বহুত কিছু হইব। কিয়া বুদ্ধের সময় এটিকেন বিক্ষু সমন যে বন জঙ্গলে ধ্যান ভাবনা করছি বান্তার কাছে এটিকেন শিষ্য আছে দে উগতুনো মশারি নে কথা বুঝিত পারছি নে। তুলি ওরা যে মনে কর বনে জঙ্গলে আছে কুটিরে আছে অরণ্য আছে বিহারত আছে হয় না। তুলি এই মশার ডরে যদি ওনারা ঘরের ভিতর তুনো বাইরে না পারো আর বন জঙ্গল হলে তো আরো বেশি দুঃখ পাবে। তো যাই হোক আবার যদি সন্দেহ কি আরা মশারি আছে এত আরাম আছে সুখ সুবিধা আছে ইউন মধ্যে আর ধ্যান ভাবনা নগরী বন জঙ্গলত কিনলে ধ্যান করতে। হ্যাঁ না ইয়ার নয় ওনারা ভিতরে করলেও ধ্যান ভাবনা মনরে কুলি দিবেন আর কি। বন জঙ্গলত মধ্যে এটা মনে করেন সিংহ আছে হ্যাঁ বাঘ ভাল্লুক আছে হয় না। বাঘ সিংহ বনর রাজা হয় না। তুলি অনার যদি মনে করেন সিংহরে বাঘরে দড়ি চিড়িয়াখানার মধ্যে মাংস পশু পাখি ব্যাগ কোন সারে দি খায় খায় ঘুম যাইব হয় না। কিন্তু এই মধ্যে আরাম পাইব না। এটা সিংহ বাঘের আরাম না পাইব। বিরাট বন জঙ্গলত মধ্যে মনের আনন্দে বিচরণ করিতে পারে দে এই জঙ্গলত মধ্যে যেন এই বাঘাদের সিংহ খুবই আনন্দ আর তৃপ্তি পাইব হয় না কেন। ঠিক তদ্রুপ নির্বাণ মুক্তি এত ত্যাগর বিষয় হয় না। তুলে অনার ত্যাগর আনন্দ গান বর্ধিত করতে হইলি এই নির্জন স্থান অনার প্রিয় যেহেতু মানুষের শব্দ শোনানো যায় মানুষের রূপ দেখানো যায় মানুষের দৃশ্য ন দেখে হয় না। মানুষ যে শব্দ গান শুনি নিজের চিত্তর মধ্যে লোভ দেশ মোহ উৎপন্ন হয় রাগ ক্রোধ বিদ্বেষ উৎপন্ন হয়। এই সমস্ত নিমিত্ত দৃশ্য শব্দ
এই সমস্ত ইউন পরিত্যাগ করি বিরাগময় রূপ বিরাগময় শব্দ মানুষের যেই রূপ শব্দ আকর্ষণ নগরে এই সমস্ত স্থানের মধ্যে ত্যাগী এবং বিরাগী মুক্ত পুরুষেরা এই মধ্যে অবাধে বিচরণ করি ত্যাগময় সুখে ইয়েন তৃপ্তি লাভ করে এগুলা কথা বুঝিতে পারছি না ইয়েন অল্লাহ ইয়েন প্রযোজ্য দে ইয়েন কোনো কষ্ট পাই বেলাই ন হ্যাঁ অনেশন জন্ম জন্মান্তর কত দুঃখ উগ্র প্রাণীরা হাই বেলা কান্না নখা বাঘ ভাল্লুক সিংহ এরে জঙ্গলত মধ্যে শুকর হইতি হরিণ হইতি বিভিন্ন প্রাণীরে দৌড়ি জলজন্ত হাত দেন হ্যাঁ উগ্র করা হাত দেন খান্ডা নখা নরকত মধ্যে কত চেল বললাম মারে জ্বলন্ত অগ্নিকুণ্ডত মধ্যে দগ্ধর করেন না হ্যাঁ ইউনোর কথা ভাবিলি দুঃখ সত্যর কথা ভাবিলি অনে মশার খড়রে ডর লাগে না হ্যাঁ তুলি অনে যদি সামান্য মশার খড়রে ডর তুলি অনে চেল বললাম হতা করলি তো অনে তাই দূরত মধ্যে তাই বেঁধে দৌড়ি আর নির্বাণ মুক্তি খুদাইন কি নির্বাণ মুক্তি আর লড়াত দে কি দি লড়াত দে চেল দি লড়াত দে হয় না কথা ঠিক আছে না বুদ্ধের সময় নাছিল নে বহুজন আছিল তো এদিকে লড়াইতে যাইতে যায় বা বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘর হাতে যায় হয়তো আরো লড়াত দে আরো মারি ফেলাই বুধে তুলি তো তুমি আগে তাড়াতাড়ি নির্বাণত যাও গই হয় নির্বাণত কেন করে যাই তুই বাব ইন চিন্তা করো মনের এদিকে করো হ্যাঁ তুই ইন চিন্তা করি নিজের চিত্তরে ইন সংযত করছি হয়তো বলো তোমার মারলে মারক গই তুই জয় হয়ে গিয়ে গই হয় না কথা ঠিক আছে না সময় একদিন আইব নইব দেন বানতে হতো লাই এত হটরতা দে অনেক প্রিয় বস্তু বানতে পরিত্যাগ করছি হ্যাঁ এমনকি প্রিয় স্থান বানতে পরিত্যাগ করছি আর বছর মনে হয় দুঃখ দেখতে অনারা সুখ দেখিলে মনে হয় এত খারাপ লাগে মাল্লা কিন্তু ইয়ে নয় এই দুঃখ সত্য দেখে এসছি দুঃখ করে চাই এসছি দেখিতে ভালোই অনারার মতো সুখ পাইলি অনারার মতো আদর প্রিয় মাথা পিতা পাইলি এই আনন্দ স্নেহর মধ্যে মজি থাকিলি হয়তো আজিয়ে হয়তো ত্যাগর পতন নোয়াইতেন হয় না তৈলি ওই আনন্দর মধ্যে সুখর মধ্যে ইয়নের মধ্যে মশগুল হইনে কি আর এতে কেন এই নির্বাণ মুক্তির বিরাগ ধর্মর মেঘকে আইন সম্ভব নইত হ্যাঁ তো যাই হোক ওনারা মনুষ্য ক্ষেত্রে ওনারা যে মানে ওনারার প্রিয় মাতা পিতা লাভ করছেন কত আদর স্নেহ পাইন কত আনন্দ ভোগ করেন কত লৌকিক সুখ ভোগ করেন কথা ঠিক আছে না তো এই জন্য মায়া গান আস্তে আস্তে খাটি বেলার চেষ্টা করা ফুরি অনেকজনে প্রার্থনা করে যেইন আর কাছে আছে বিক্ষ সমন্য আছে না সংসার ত্যাগ করে আসছি দেখুন তো নয় না এন্দি হয় এন্দি সারে হ্যাঁ দেখি একবারে সারে যাইতে 500 থাকো জিউন দি নির্মাণ মুক্তির কর্মগত তাইব তারা কই তোরা জালি সামনে দিয়ে যাবি ফিরছে নোহাবি হ্যাঁ কারণ ওই যে অনারারে ফারর হতা কই দি চাই উর্মিককে উঠতে অনেকটা কষ্ট করি হইলেও জন যায় তলদি পিছন মিককে চাইলি ফাড়া দিলি এনে চাইলি ডল্লায় বেকওয়াচ্ছা পড়লি পড়ি যায় গো দেখা দাও হয় না কথা ঠিক আছে নাকি না তৈলি এই নির্বাণ এবং মুক্তির কর্মপথ অনারারে কিন্তু একবারে সুন্দর করে বুদ্ধ দিই প্রথমে পঞ্চশীল দিই তারপরে অষ্টশীল দিই তারপরে 10 শীল দিই তারপরে 287 দিই এঙ্গরে দাপে দিই তো হয় না স্কুলত যে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নো আছে না এনে অনেক 500 শীল পালন করি নপার 287 শীল যদি দে হয় তৈলি কেন অবস্থা হইব হ্যাঁ তৈলি মনে করেন 5 কেজি নপারে ই বেরো যদি 227 কেজি দিলি অবস্থা কেন হ্যাঁ সম্ভব হইব না তৈলি তো 5 কেজি তো না আগে 8 কেজি বানা পড়িব হয় না অর্থাৎ দাপে উর্মি কুড়া পড়ব তো যাই হোক আর তো বুদ্ধ আবার কি হইয়ে আবার আরেও সহজ কর্মপথ দিই ঠিক আছে প্রচেষ্টা চালাই ফেলে হয় না ওনারা পঞ্চশীল পালন কিছুদিন আবার অধিষ্ঠান নিয়ে না অষ্টশীল পালন করো হয় না কিছু সময় অনলাই আবার অষ্টশীল পালন করে আবার পঞ্চশীলের জন্য
একখানা চেষ্টা করন দে আর কি হয় নাকি না মুক্তির পতলে বেকুনে চেষ্টা করো হয় না তৈলেও মনে করেন অষ্টশীল পালন হ্যাঁ আরও একখানা দিই আমি 10 শীল কিছুদিন পালন করি তৈলি 10 শীল পালন করি না আমি একখানা কিছু আরও বেশি নিজের কর্মরে ফারমিরে ইয়েন আরও বর্ধিত করি চেষ্টা করি হয় না তুলি আমি হয়তো 227 শীল প্রতিপালন করি ইউনের কিছুদিন আচরণ করি নিজের সক্ষমতা অর্জন করি যতদিন পারি চেষ্টা করি হয় না কথা ঠিক আছে নাকি না তুলি ব্যাগ কোনো একখান প্রচেষ্টা চালাই বেলায় ব্যাগ কোনো আগ্রহ বর্ধন করি বেলায় ব্যাগ কিছু ঠিক আছে হয় না ইন কিন্তু আর দায়ক দায়িকা উপাসক উপাসিকা ব্যাগ নতুন বুঝা পড়ব হ্যাঁ আর ব্যাগ কোনো কিন্তু এড়ে বুদ্ধর ব্যাগ কোনে নির্বাণ কামি ব্যাগ কোনে বুদ্ধর পূজারী ব্যাগ কোনে বুদ্ধর পথযাত্রী হ্যাঁ নির্বাণ পথযাত্রী কিন্তু আমরা এক একজনে কর্মপথ লই দিই মনে করেন এড়েতুন যদি অনেকে হ্যাঁ এতুন যদি মনে করেন ইন্ডিয়া যাইতে চায় হ্যাঁ তৈলি আড়িও যাওয়া যায় গাড়িত গড়িও যাওয়া যায় হ্যাঁ পানি দিয়েও যাওয়া যায় তুই উদ্দি হেলিকপ্টার দিয়েও যাওয়া যায় বিমান দিয়েও যাওয়া যায় হয় না তৈলি মনে করো এক একজনে এক একখান যান মাধ্যম অবলম্বন করি না ব্যাকুনে যাইতে পারে কেউ যদি হাঁটি যাইতে চায় বহুত কষ্ট হইব হয় না কিনো তৈলি ইয়ে নতুন যত বেশি জান্নান উন্নত আরামদায়ক হইব তত বেশি সহজে মনের আনন্দে কম সময়ে এই জায়গার মধ্যে উপনীত হইতে পারিব হয় না কথা ঠিক আছে না প্রচেষ্টা চালাইতে অনেকে আর মানে কোনো অসুবিধা নেই কনে কি করা আর তো নেই উনা নকরে বহুত জনে বহুত কথা হয় বুঝছেন না জ্ঞান উপাধি নানান বইতে কথা লয় কথা কথা কইলে বহুত আছে এটিকে কথা কই কথার অর্থর কই কোনো লাভ নাই শুধু আর মানুষ কারে হয় মানুষের অর্থ কি হ্যাঁ পশু হারে হয় এবং কি কর্ম করলে পশু হয় আর এই অর্থই আর চিন্তা নকরি কিন্তু আর মানে এক একজনে এক এক কথা কইতি এক এক শব্দ ব্যাখ্যা করতি এক এক মানে জ্ঞান বিজ্ঞানের কথা কইতি ইউনরে খুব আরা আনন্দ পায় কিন্তু আর নিজরারে যাচাই বাছাই নকরি নিজের জ্ঞান দি প্রত্যক্ষ নকরি নিজের বিবেক দি এবং নিজরারে দিই নেই না আর নমাফি হয় নাকি ন তো এখন হতাগান হইল দে আনারা তুন ইয়েন ব্যাগ কোন তুম মনে করা পুরো ডাঙরা ব্যাগ কোন আরে বুদ্ধর পূজারি বুদ্ধর অনুসারী ব্যাগ কোন নির্বাণ চাই হয় না আর বিক কইলি আর তুমি বিক্ষু ধর্ম আচরণ করা বলি অনেও যদি সংসারচারী বিক্ষুয়ান বুদ্ধ যেভাবে কইয়ে আঙ্গুরে চলা করি অনেক দায়কটা গেলি পঞ্চশীল অষ্টশীল প্রতিপালন করি আর বিক্ষু সমনারে চতুর্ভত্য দিনে ওনারা তুমি সেবা যত্ন করা করি আবার যদি সন্দেহ হয় বারে বা আর সারা দিন রাত্রিরে কষ্ট পরিশ্রম করছু এবেলা বান্ধারা শুধু বই বয়ে খাইব আর শুধু তারারে শুধু সেবা যত্ন কর এন তো ধর্মর নীতি হয় না ধর্মরে বিশ্বাস করলে ধর্ম কাম করা পারিব নলে অনেক বানতে হন সমন অসুবিধা নেই অনারাও শিল পালন করিবেন ধর্মপথে চলিবেন ব্যাকুনে মুক্তির পথ তাইবেন হয় না আর সংসারত থাকিলি এই কর্মই করা পারিব আর ধর্মর মধ্যে 500 হলি 500 নিয়ম হলি পালন করতে নচায় অন্যান্য ধর্মর মধ্যে এটা যে শত শত নিয়মের কথা কর নীতির কথা কর কত পুজোর কথা কর কত ধরনের নিয়ম নীতির কথা কর হয় না আর এদিকে নিয়ম নীতি যদি এই অশ্রদ্ধা সম্পন্ন ইউনের মধ্যে কলি বিতর্ক এবং মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন তুচ্ছ তাচ্ছিল্য দুর্ব্যবহার এবং ধর্মের পরিহানিমূলক কথাবার্তারা কইব তো কোনো কিছুর শেষ ঠিকানা নাই হয় না কথা ঠিক আছে না আর ব্যাগ কোনে নির্বাণ আদে মুক্তি চায় ব্যাগ কোনে কর্মপথ তিয়েন আবরিব বিশ্বাস করা পারিব বুদ্ধর ধর্মগান ব্যাগ কোনো তুমি জানা পারিব বুদ্ধর দর্শনত কি আছে বুদ্ধর লক্ষ্যগান কি বুদ্ধর নীতি কর্মপত্তান কি আর কর্মপথে চলি বেলা কই খন কথা ভাবি বেলা কই আর কর্মপথে চলিনি আর সংসারত যা দায় দায়িত্ব প্রতিপালন করি আর নির্বাণ মুক্তির কর্মপত্তান কেন করে ব্যাকুম আর সংসার ত্যাগ করি আর নির্বাণ মুক্তির কর্মপত্তান কেন করে ব্যাকুম হয় না কথা ঠিক আছে নাকি না বানতে
অনারা ব্যাগ কোনো রকম অনারা ব্যাগ কোন ঠিক হয়ে যান গই অনারার কাছে এক ফোঁজা আছে আর আরে অতিরিক্ত শ্রদ্ধা করি সেবা জন্য গইতেন যায় আর যদি বগবাদীর মতো বানাই ফেলন আর আরামায়সের মধ্যে ইউন যদি আনাই ফেলন আর যদি আরামায়সের মধ্যে সন্তুষ্ট হইনি তৃপ্ত হইনি আর ত্যাগর কর্মপথর মধ্যে ন যায় অনাসক্ত নভাবি নির্বাণ মুক্তিদের নভাবি আর যদি এই ভোগ বিলাসে আমোদ প্রমোদে যদি লিপ্ত হয়ে দেখি তাহলে শেষ অনারা আরেক মানে এই সংসার দুঃখের মধ্যে আর আরেক নির্বাণ মুক্তির কর্মপথত যাইতাম যায় আবার আরেক দুঃখত পড়ে যাই কথাটা ঠিক নাকি বেটি হ্যাঁ ঠিক আছে না তৈলি একখান আর তো নাই তৈলি বিশ্বাস লাগে তো আচ্ছা ওনারা কবেন দা এখন ইয়া আচ্ছা আমরা ব্যাগ কোনে 1000 জন ব্যাগ কোনে সংসার ত্যাগ করে আই গেলেন আর চাইব ওখানে আতে পাঁচি ত্যাগ তৈলি অল্প অন্তত চতুর্ভৈত্য তো লাইব নাকি না লাইব অন্তত একখান জায়গার মধ্যে বই নিয়ে আতন ধ্যান করা পড়িব হয় না ফরান্নাত বাঁচিতে আইবে লাই আতন অল্প করে হানা হাওয়া পড়িব হ্যাঁ আহার বস্ত্র বাসস্থান ওষুধ পত্র ইয়ান তো লাইব নাকি না লাইব একটি সামান্য ইয়নের প্রতিও যদি আরাতন আবার যদি বিশ্বাস ন থাকে তৈলি সংসার সারি গেলাম ব্যাগ কিছু ত্যাগ করে আইলাম এখন ভিক্ষু সমন হইনে আর যদি নিন্দে তিরস্কার অপবাদ তুচ্ছ তাচ্ছিল্য দিনে আনি দিন একাই দিব আর যদি কাল দিয়ে ই বউ যদি আর যদি অপমান করে ই তারাও যদি আর প্রতি এত অশ্রদ্ধা অভক্তি করে তুলি তো দুনিয়ার রিক্সা চলাইতে মানুষ এবার তুলো অবত্তর হয়ে যাবে কথাটা ঠিক নাকি বেটি খারাপ লাগে বুঝে আই রে দিনে আনি দিনে খাই দিয়ে ইতে তুলো তো গান মধ্যে তেজ আছে নাকি না হ্যাঁ ব্যাগ কিছু ত্যাগ করি আইনে মুক্তির পতন মধ্যে আয় তুই মাইসুর তো না এত বইতে হতা কিনলে আবার ওনা করে হয় না হতা ঠিক আছে নাকি না অর্থাৎ দায়ক দায়িকা উপাসক উপাসিকারা ধর্মের প্রতি যথাযথ শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ইন যদি মনে প্রাণী জাগ্রত নয় ওনারা মুক্তিকামী যারা সংসার ত্যাগী ভিক্ষু সমনার প্রতি যথাযথ শ্রদ্ধা ভক্তি গৌরব সম্মান এমন এই মর্যাদা যদি ওনারা প্রদর্শন করি না পারেন তৈলি ধর্মখানি পরীক্ষানি হইব বনে জঙ্গলে জন গই যাইব তো যেটা মানুষজন নাই ব্যাগ কোনে কি এঙ্গরে ত্যাগ করি কি পারিব না হ্যাঁ উগ্র গাছন মেদি ফাঁকি যেতে ইবে কি বাইরে এবার ফাঁকা নগজায় আর ইন্ন পারে উড়িন্ন পারে হয় না তৈলি মা বাবারা কি করে দে তৈলি খানা আনি মুকুট দে দেন হয় না যেতে দৌড়িত পারে যেতে নিজেই ভাবে চলিত পারে তৈলি ইবে নিজের গান নিজে ইয়ে জোগাড় করিত পারে হয় না অনারালাই তো আইন করি চিন্তা করি কারণ ধর্মরে চিন্তা করে আজ শুধু বাংলাদেশ নয় হ্যাঁ আমি জানি যে যারা বৌদ্ধ ধর্ম অবলম্বী যারা বুদ্ধর ধর্ম উপদেশ শিক্ষা যারা অন্তরের ভিতরে পৌঁছছি দেশত থাকো বিদেশত থাকো বিশ্বের যে কোনো প্রান্তে অবস্থান করুক না কেন ধর্মর যার বাতাস যার চেতনা যার হৃদয় যার জয়ের ভিতরে পৌঁছিত পাচ্ছি ইতারা ব্যাগ কোনে মুক্তির আশা আকাঙ্ক্ষায় ব্যাগ কোনে বিভোর হয় না তুললি হাজার হাজার মানুষ যদি এই সংসার ত্যাগ করে মুক্তির পতন মধ্যে যদি আইয়ে ওরারেও রক্ষণা করি পেলায় মানুষ নতক হ্যাঁ মানুষের প্রত্যাশাতা করি এং করি ন দেবতল ন আছে না সৎ দেবতল ন আছে না ইতারা আইলো ব্যাগ কোনো রে কি করে উদে ইতারা রক্ষা করি হ্যাঁ বানতে ন হয় না আই এতে ধর্মদান করি পেলে এতে কেম ভিক্ষু সমান ন হবা নাই বুঝছেন না ইম বানতে হইয়ে দে এতে 7 বছর পূর্ণর পরে আজ মানুষেরা আরে বুঝিতে পারে বুঝিতে পারে লই আর কোনো কিছু না হ্যাঁ এখন মানুষেরা আল্লাহ জিয়ে ন করে হ্যাঁ আল্লাহ দেব তাহলে ব্যাগ কোন ঠিক করি রাখি হতাই বানতে কই হয় না তাহলে আজিয়ে মনে করে বানতে জিয়ে চিন্তা করে হ্যাঁ মানুষেরা বুঝাইতে কষ্ট হচ্ছে কিনলে ধর্মর প্রকৃত নীতির কথা অর্ধের সংখ্যা খুব কম হ্যাঁ লাভ সৎকারের কথা ব্যাগ কোন কইব হয়নি কিন্তু ত্যাগর কথা ছিল সংযমের কথা
হয় না হাস্যশীল পালন করি না পারে নির্বাণত দেশ না দে কথা বুঝিতে জন্য আর্যাস্তাঙ্গিক মার্গত দেশ না দে হ্যাঁ তারপর চতুরাজ্য সত্য দেশ না দে নিজের কাছে সত্য নাই বাক্য সত্য নাই চতুরাজ্য সত্য দেশ না করে লাভ পান কি হয় না তুইলি বুধ নির্বাণ সত্যরে উপলব্ধি করি পেলায় যেডে মনে করন অনাতুন কি করা বেরত দেন 37 প্রকার বুদ্ধিভক্ষীয় ধর্মরে আয়ত্ত করা পারিব উগ্র ধর্মরে আয়ত্ত করি না পারে হতে 37 প্রকার বুদ্ধিভক্ষীয় ধর্মরে আয়ত্ত করিব হয় না কথা ঠিক আছে না মনরে এডিকে করে বানা পারিব মনরে এঙ্গরে কটন করে তোলা পারিব হয় না চেষ্টা তো করা পারিব অনারে কন্যে অনেক হাস্যশীল পালন সার্গ পালন তিন্ন পালন দুব পালন উগ্র পালন হ্যাঁ কই কোনো লাভ নাই হারণ কলি খারাপ লাগে বোধে বালা কথা কলি বেকনত বালা লাগবে যা ওই বই কলিও কম লাগবে বুঝছেন না যদি অনারা যদি অন্যায় পথে চলন যদি কই বুলবতী চলন দিন যদি কই শিলনা পালন দিন যদি কই কবুতে পানতে রে এত কষ্ট করি না ফাং করি আইনি গরম মধ্যে ফয় দেয় দেওয়া খাবাই দাম দক্ষিণেও বহুত দি আরে আই খত দেই জনিয়া আর কামলি তো আশীর্বাদ দেওয়া না আই কি ভাব করি আননি আই কি প্রাণী হত্যা করি আননি আই কি চুরি করে আননি নাকি আরেকজনের টকাই আননি আরেকজনের ইউন করে আননি এই সমস্ত কথা ইউন করলে হয় না কথা ঠিক আছে না অনে আইছুন অনারে শ্রদ্ধা লাগি দি অনে শুধু আশীর্বাদ করে যাবেন হয় না ঠিক আছে তো ধর্ম কথা হন যাইব তো অনার কথা নকলিও বুদ্ধর কথা কোয়া পারিব তো হয় না কথা ঠিক আছে না অন অন্যায় পথে চলিতে পারেন ভাব পথে চলিতে পারেন অর্থাৎ অনে এক প্রাণী হত্যা করি না অনে অর্থগুণ সঞ্চয় করছে ইয়ে না অনার কিন্তু ফাপ হয় না কিন্তু অনেক দান কর্ম পর্যন্ত কুশল কর্ম পর্যন্ত ইয়ে আবার পুণ্য হয় না তুইলি পুণ্যর গান পুণ্য ফাফর গান ফা লাভ কঠিন মধ্যে যদি মনে করন হ্যাঁ যদি মনে করেন এই বইলুতে মানে ক্ষতিরিবে যদি ডর হয়ে যাইব গই হ্যাঁ তৈলি দেখা যাইব তুই ওই সমানত মধ্যে যাইও ক্ষতির মধ্যে পড়ে যাবি হয় না লাভের অঙ্কও যদি বড় হয় তৈলি বিয়োগ করলে লাভ হইবেও বাড়িব হয় না কেন আচ্ছা ঠিক আছে ওনারা বেগ কোনে আরারে দান ধর্ম কুশল কর্ম কর মানে গরণ আর দেশন আদি শ্রবণ গরণ আর বিভিন্ন গরণ মধ্যে আমন্ত্রণ করিল জন ওনারা বিভিন্ন ইয়েন আর পরলোকগত জ্ঞাতি হলর ইয়েন সুখ এবং পুণ্য বৃদ্ধিল্লা তারা কৃতজ্ঞতা পোষণার্থে ওনারা মানে বিভিন্ন আর দানাদি কর্ম সম্পাদন করেন হয় না ওনারার মঙ্গল আমি ওই আর বুদ্ধ ধর্ম নীতি শিক্ষা সৎ উপদেশিয়েন অনারা দেয়া পড়ি হয় না এখন আই যদি নদী আই শুধু দান দক্ষিণে লইনে যদি যাইগুই অনারে মিথ্যে প্রশংসা করি নিচুতুন উড়ে তুলে ফেলায় হ্যাঁ অনে তো খুশি হইন হয় না কেন এই খুশি দিয়ে অনা লাভ হইব না হ্যাঁ অনায় জন্য কর এই যে একখান ভালো সিনারি যুক্ত জায়গা ঘুরি নোয়ায় হ্যাঁ আরেকজনে ঘুরিয়েছি দিবে যদি ইউনোর গল্প হয় অনার তো আনন্দ লাগিব না হ্যাঁ আনন্দ ন লাগিব যিবে সিনারি ইবে ঘুরিয়েছি ইবে যদি হয় আরেকজনের সিনারি ঘুরিয়েছি ইবে যদি ওনে দুজনই আনন্দ তৃপ্তি লাভ করিব হয় না কিন্তু যিবে ঘুরিও আনি ইউনো ন জানে ইউনো উপলব্ধ নয় ই বেজেন আরা দিন মিষ্টি মধুর করে যত কিছু হোক না কেন ওই তৃপ্তিকে লাভ করি না পারে হয় না কথা ঠিক আছে না ওনারা ব্যাগ কোনোভাবে প্রস্তুতি হয় ধর্ম শিক্ষা কাণ্ড বিনয় নাম বুদ্ধ শাসন আয়ু বিনয় বুদ্ধ শাসনরে আয়ু সদৃশ অর্থাৎ ওনারা দায়ক দায়িকার শীল বিনয় যদি ওনারা আচরণ করেন আরা ভিক্ষু সমনরা যদি আমরা নিয়ম নীতিতে যদি চলি স্ব নিয়ম নীতি কর্মপথ যদি আমরা আচরণ করি তাহলে এই সদ্ধর্মগান দিন দিন ইয়ের উদ্ধতিকে দাবি তুলব হয় না কিন্তু আমরা নিয়ম নীতি ইয়ের প্রতি যদি আমরা আচরণশীল যদি নয় আমরা ইয়ের যদি আমরা পরিত্যাগ করি ইয়ের যদি আমরা অবজ্ঞা করি হ্যাঁ তাহলে আমরা অনেকে শান্তি না পাই অনেকে সুখ না পাই গো রাস্তা চল না গো রাস্তা দিয়ে চলি
মাঝখানে কি দে দাগ দে চিহ্ন দে হয় না কোন ডানে যাইব কোন বামে যাইব হয় নাকি ন তৈলি আর পরলেও এটা অনেক সময় নির্দেশনা দে না ন দে বিভিন্ন ধরনের স্পিড ব্রেকার দে হয় নাকি ন তৈলি বিভিন্ন যেইন এই কর্মপথর শিক্ষা দিয়ে আছে আর যদি চাই নে ইউনরে মানি চলি নে আর যদি সতর্কতায় চলি তাহলে অনেক প্রকার অ্যাক্সিডেন্ট নারা কি রেহাই পাই হয় না আর ঠিক তদ্রুপ বুদ্ধ নির্বাণ মুক্তি কর্মপথর লাই আর এইভাবে আর নীতি নির্দেশনা গান দিকে হয় না তৈলি এই নীতি নির্দেশনা গান যে দিয়ে তারা ব্যাগ কোনো তুনাই করে চলানো করিব ফরিব না নফরিব তৈলি আর ব্যাগ কোনো তুন এইভাবে স্ব কর্মপথে চলা করি কিন্তু আর কি চলিন নে কইন পারে হ্যাঁ কারণ এখন ইয়া মনে করেন ধর্ম ইয়ে নাগে ব্যাগ কোনো তুমি বুঝা পড়িব তো লক্ষ্য উদ্দেশ্য শিক্ষা কর্মপথ দর্শন ইউন আর শিক্ষা নোয়ার শুধু আর আছে দি নাম লই টানাটানি ফত লই টানাটানি কার উদ্দি কনে কইব কার সম্মান কনে করিব হয় না ব্যাগ কোনোটা সম্মান কর সম্মানই বহুত ভালো জিনিস অর্থাৎ প্রশংসা অনেক কাম ভালো হাজ করেন তুই ব্যাগ কোনো এক কাম ভালো হাজ করলি ভালোর অবশ্যই প্রশংসা করিবে হয় না খারাপ কাজ করলি নিন্দের কথা থাকলিও নিন্দে করণ ন যায় কিন্তু বালা কাম তো করণ যায় ভালো কর্মের প্রশংসা করলি আরেকজনেও ভালো কর্ম গড়ি বেলাই উদ্বুদ্ধ হইব এইকে ভালো কর্ম গড়ি বেলাই চাইব হয় না স্বর্গনরকর হতা নহলি মানে ভালো কর্মর ভালো ফল পাপ কর্ম করলি নরকাতে দুঃখ যন্ত্রণার কথা ইউন যদি নকইতো তৈলি এ খারাপ কর্ম পরিত্যাগ করি ভালো কর্ম ইউন গড়ি বেলাই মানুষ নোয়াইতো হয় না তৈলি এইউনোর কারণেই তো মানুষ খারাপ পান পরিত্যাগ করিব এনে কলি ব্যাকুন ঠিক আছে বুঝছেন না মানে সরম লাগে আর কি নিন্দে লাগে নিন্দে করলে খারাপ করলে সরম লাগে ব্যাকুন নতুন সরম আছে পাপ করতে সরম নাই নিচ হতা করতে সরম নাই হয় না অধর্মগত চলতে সরম নাই যেইন কর্মগুণ করতে আর তুন সরম বন উচিত এতে আর তুন সরম ন লাগে কথা বুঝতে চিনি অন্যায় অপরাধ গর্জন দে এই কলি এতে আর মান সম্মানে ব্যাকুন আকাশ হতে যাবে কথা বুঝতে চিনি এত লক্ষ টাকার মান খানি এত কোটি টাকার মান খানি এত কোটি কোটি টাকার মান খানি আই যে অন্যায় অপরাধ করি নিজের মানরে নিজে হানি করি ফেলায় এই চিন্তা আর কনকে আয় না করি এনা কথা ঠিক আছে নাকি না আর ব্যাকুনোর প্রতি শ্রদ্ধাশীল হওয়া পড়িব সম্মানশীল হওয়া পড়িব ওনারা যত নির্বাণ এবং মুক্তির কর্মপথর মিক্কে আইবে ওনারা শান্ত হইবে দান্ত হইবে সমাহিত হইবে ভদ্র হইবেন নম্র হইবেন কায়িক বাচনিক মানসিক ইউন দিন দিন উচ্চতর ডেভেলপ হইব দে কথা বুঝিত পারছি না তুই ইয়েন উর্মিককে দি যারা যাইব নির্বাণের মিককে জন্মানি শান্ত হ্যাঁ তুললি ধ্যান গড়ি গড়ি যত উর্মিককে দি যায় তাহলে আরো শান্ত হবো দেন হয় না তুললি বনে জঙ্গলে ধ্যান ভাবনা গড়ি গড়ি আরো যদি প্রজ্ঞা লাভ করে আরো শান্ত হইব দে হয় নাকি ন তৈলি ওরা কি নইব দে আবার পাপর মিককে ন যাব অন্যের মিককে ন যাব তবে আবার বুদ্ধ হই যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞা লাভ ন করে হ্যাঁ কমপক্ষে শ্রোতাপত্তি যদি নয় তৈলি ইন্দ্রকিল স্তম্ভর মতো করি নিজের চিত্তরে স্থির করি ন পারে হয় না মানে একবার ত্যাগ করি উপরের মিককে যাইও আবার নিচের মিকাই বুদ্ধ ধর্ম পতন গাতার মধ্যে হইয়ে ইও নিব্বানাতো বনাতো বনাদি মুক্ত হ্যাঁ বনমে বা দাবতী থাং পুদ্গলা মে বা পাশ্চাতা মুথু বন্ধনা মে বা দাবতী অর্থাৎ অনেকজন আছে সংসার ত্যাগ করি আবার বন জঙ্গলত যদি তাই ত্যাগ করি ওরা ত্যাগের মধ্যে জীবিচরণ করি প্রজ্ঞারে লাভ নগরী প্রজ্ঞারে দর্শন নগরী আবার সংসার ত্যাগ করি নে আবার সংসার এই মানে এই ব্রহ্মচর্য ত্যাগ করি নে আবার সংসার উদ্ধারবি হয় নাকি না কথা না
তো বুদ্ধ হদে ইবে এই সমস্ত ইয়ন ত্যাগ করি আবার বন্ধনের মিককে যা হ্যাঁ আবার জীবনের ত্যাগ করছে আবার ইন গ্রহণ করে ওই যে পারমি ওই যে কর্মর পরিপূর্ণতা অর্জন ইয়ান যে করি না পারে হ্যাঁ ত্রিহেতু পুদ্গলই নে প্রচেষ্টা ন চলালি কল্যাণ মিত্র সান্নিধ্য লাভ নগরলি এবং সহযোগী যারা থাকে তারা যদি সৎ বুদ্ধি পরামর্শ এবং এই যদি লাভ নগরে তাহলে আবার তারা আবার উর্মিককে তো যায়নি আবার নিম্ন দিককে যাইবে হয় নাকি না এই যে মানে জ্যোতি তম পরায়ণ তম জ্যোতি পরায়ণ তম তম পরায়ণ জ্যোতি জ্যোতি পরায়ণ হয় নাকি না উরতুন নিচে যা নিচতুন উড়ে যা উরতুন আরো উড়ে উড়ে নিচতুন আরো নিচে যা এইভাবে জীবন চলে তো ব্যাগ কোনে চল ব্যাগ কোনে উর্মিককে যাবে চেষ্টা করো ব্যাগ কোনে যতটুকু ভারত ধর্ম সত্য নীতি ইয়ান ব্যাকুন ধারণ করা করি আই তো নপারি কিনলে কারণ আই যদি মনে করেন এখন যদি চলি এখন যদি আই যদি এইভাবে আচরণ করি এখন বুদ্ধ যা কিছু শিল বিনয় নিয়ম নীতি প্রজ্ঞাপ্ত করি কি এখন 100 বছর বড় জালিও এই শিল বিনয়ের ইন কথা গান্তায় হয় নাকি ন তৈলি এটা যদি ওই যেতে শিল বিনয় প্রজ্ঞাপ্ত করিব যেতে যেতে আদেশ উপদেশান দিব অন্য কর্মপথে চলি তারা তুন কেন লাগবে একটা খারাপ লাগে হয় নাকি ন তৈলি এই নিয়ম নীতি কর্মপথে কিন্তু ঠিক রাখা হয় না ওনারা দেখুন প্রশাসন কিংবা আয় বিভিন্ন কিছু যে দিয়ে নেব যে পথের মধ্যে ইয়ে নাইব এই আসনে অধিষ্ঠিত হইব অতুন এই কর্মকর্তা অবলম্বন করা করে হয় নাকি না উগ্র গাড়ি যেন চলায় ইবে এই গাড়ি চালক যেন চলায় ইবে যেন রাস্তার তুন চা পড়ে আর জনেও এই গাড়ি যেতে ইয়ে চালকর আসি নইব অতুনও কিন্তু এইভাবে চলা পড়ে কথা ঠিক আছে নাকি নাই তুলি ধর্মরে আর তুমি ব্যাগ কোনো তুন এইভাবে চলা পড়ে আদি আরা চালায় ভবিষ্যতে আরো অন্যান্যরা চলায় হয় নাকি না কিন্তু আরা যদি এই কর্মপথন যদি বাইক দিয়ে যাইগুই তাহলে কিন্তু অবস্থা গান খারাপ হয় নাকি না ইনরে নিয়ন্ত্রণ করার না যাবে ইনরে রক্ষা করার না যাবে ইনরে ঠিক করার না যাবে কিন্তু ওনারা তুমি ব্যাগ কোনো তো নিয়ম বুঝা করি হয় নাকি না তো যাই হোক এটা অনেক দূর দূরান্ত তো আসছি বিভিন্ন চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গার তুনো দায়ক দায়িকা উপাসক উপাসিকারা এটা সমাবেত হই অনেকজনে মানে শিবর আদি অন্যান্য দানীয় সামগ্রী হাতে হাতে গছাই দি পেলায় অনেকেই অপেক্ষা করে আছে ওনারা যা কিছু ধর্ম শ্রবণ করছুন বিভিন্ন কুশলাদি কর্ম আদি সম্পাদন করছুন ধর্ম ওনারা যতক্ষণ পর্যন্ত মনের ভিতরে ইবে ন পৌঁছিব ততক্ষণ পর্যন্ত ধর্মরে ইয়ান কি বুঝিত ন পারে আর চোখ থাকিলে যেন যা কিছু দৃশ্যময় ইয়ান আর মনের ভিতরে যাইনে যদি তৃপ্তি লাভ নকরে ততক্ষণ পর্যন্ত আরা জানিবে সুখ ন পায় শান্তি না পায় চাকুঞ্চ পাজানাতি রূপে চ পাজানাতি অর্থাৎ পুরো পৃথিবী যদি স্বর্ণময় যদি হয় ইয়েন যদি স্বর্গর মতনও যদি বানায় ইন যদি ব্রহ্মলোকর মতনও যদি বানায় তারা দুগো চোখ ন থাকিলি অর্থাৎ চোখে ন দেখিলি এই দৃশ্যর কোনো কিছুর মূল্যায়ন নাই ঠিক তদ্রুপ বুদ্ধ হতে মনন চাপা জানাতি ধামে চাপা জানাতি মনর ন থাকিলি ধর্মরেও বুঝি ন পারে মনরে যত পরিষ্কার করিতে পারিব যত পরিচ্ছন্ন করিতে পারিব যত বিশুদ্ধতা প্রাপ্ত করিতে পারিব তত বেশি আর ধর্মরে সুস্পষ্টভাবে দর্শন করিতে পারিব হয় নাকি না ঠিক তদ্রুপ ব্যাগ কোণে যথাযথভাবে আর মনর যা কিছু পা কালিমা হিংসা বিদ্বেষ লোভ দেশ মোহ সংযোজন আদি ইনরে ধ্বংস করিনে যত পরিষ্কার করছু ধর্মরে আর সুস্পষ্টভাবে উপলব্ধি করিতে পারছু হয় নাকি না তো যাই হোক এটা যারা ওনারা সমাবেত হইন তো ওনারা ব্যাগ কোণরে আশীর্বাদ দিবার আগদি এটা যারা অনুষ্ঠানের আর আসলে কল্যাণ মিত্র বানতে ধর্মসেন বানতে
আর ছোট হালতুন আর সমন হইদি তেতুন হইতে বান্তারে বানতে দেখে এসছি মানে আরে উপদেশ আদি দিই অনেক প্রকার শিক্ষা আদি দিই। তো এই বান্তারা আর এন্দি বানতে শাসনপ্রিয় বানতে আছে আর সমন অবস্থার তুনতি বান্তারে দেখে এসছি আর স্নেহ করে। তো এই বান্তারার প্রতি বন্দনা জানাইনে মঞ্চের মধ্যে যারা উপবিষ্ট ভিক্ষু সংঘরা আছে বান্তের কনিষ্ঠ ভিক্ষুরারে আশীর্বাদ জানিনে নব প্রবর্জিত শ্রমণারে আশীর্বাদ জানিনে আজি অনারা বুদ্ধ মহাধাতু চৈত্য দানোত্তম শুভ কঠিন শিব দান তথা প্রবর্জ্য এবং নানাবিধ দানাদি কুশল কর্ম ঔষধ ধর্ম দেশনা অনুষ্ঠানত ওনারা যারা সমবেত হইন ওনারা ব্যাগ কোনো প্রতি বানতে কোনো আশীর্বাদ জানিনে মানে বানতে দেশনা এখানেই পরিসমাপ্ত করছি। তো এটা কান ওনারারে অনুষ্ঠানের মধ্যে ঘোষণা করতে যায় একখানা ভুল হতা হয়ে গিয়ে গই। তো এই হতা গান বানতে কানা করে হই দে। তো এরা এই যে পণ্ডিত প্রয়াত প্রজ্ঞালোক বান্তের মানে ভিক্ষু পাতিমুখ্য বই প্রায় ৮,০০০ বই মানে প্রকাশ করা হই। যে ৮,০০০ বইও ইয়ান শ্রদ্ধা দানাদি আর চট্টগ্রামর মানে শিল সমাধি প্রজ্ঞা আর্য সমন্বয় পরিষদ এটা অনেক গ্রামর অনেক সদস্য এবং উপাসক উপাসিকারা আছে। মানে এই শিল সমাধি প্রজ্ঞা আর্য সমন্বয় পরিষদ কর্তৃক মানে ৮,০০০ ভিক্ষু পাতিমুখ্য বই ওরা প্রকাশনার ইয়ান আসলে দাতা গান হইল। তো এডে ওই আগে ৭,০০০ ওরা প্রকাশনা করছিল, শেষে আরও ১,০০০ এডে প্রকাশ করছিল। তো ইয়ানোর উৎসর্গ গড়ে পেলাই এটা কথা গান কইল ইয়ান একখান কথা মিস্টেক হই ব্যাগ কোনরে ইয়ান বা একজনের নাম হলিও ইয়ান আসলে বুলই শিল সমাধি প্রজ্ঞা আর্য সমন্বয় পরিষদ কর্তৃক এই ৮,০০০ ভিক্ষু পাতিমুখ্য বইয়ের প্রকাশনার ইয়ান ব্যয়বার বহন করছিল। তো ওই শেষে যে ১,০০০ করছি ইয়ান উৎসর্গ গরিবের হতাগান হইতে যে একখানা মিস্টেক হই। তো যাই হোক এছাড়াও এটা যারা বিভিন্নভাবে অনেকজনে কঠিন চিবর লাই সাদা বস্ত্র লাই এবং বিভিন্ন উদ্দেশ্য করে অনেকেই ওনারা শ্রদ্ধা দান দিয়ন, রং দান করছুন, সাদা হাপত দান করছুন এবং বিভিন্ন কিছুয়ে সেলাই করে এনে শিবরও তৈরি করছি। তো ব্যাগ কোনো তো মনে করা করে আজি যা কিছু একটা আয়োজন কঠিন শিবরের উপলক্ষ করে এনে ব্যাগ কোনোই যে যেইভাবে কায়িক বাচনিক মানসিক আর্থিক এবং বুদ্ধি পরামর্শ দিনে বিভিন্নভাবে সহযোগিতা করছি ব্যাগ কোনে কিন্তু এই কঠিন জীবর দানর ইয়ান অংশীদারিত্ব হিসেবে ব্যাগ কোনে মনে করিবেন। ব্যাগ কোনে ইয়ান উৎসর্গ গতি একজনে অপরজনরে বা গছাই দিতি যার যার জায়গাতুন উড়ানো পড়িব একজনে একজনের পিছদি ধরলি হাতে ধরলি ব্যাগ কোনে মনে কর মনত মেদি রাখি ওনারা ইয়ান ওই উল্লেখ করিনে ওনারা ইয়ান বান্তারে গছাই দিবেন। এছাড়াও ওনারা যাতে নানাবিধ বিভিন্ন দানা দিয়েন গছাই দিবেন এলোমেলো নগরী এক পাশে যেভাবে শৃঙ্খলার সহিত দিবেলাই করব এইভাবে ব্যাকুনে শৃঙ্খলার সহিত বজায় রাখিনে ওনারা দান করছেন। ওনারা যদি এইভাবে নগরন এড়ে ইউ কাজকর্ম করতে দেশে বিদেশে বিভিন্ন জায়গার মধ্যে চা ওনারা তো একখানা দেখতে সুন্দর অসুন্দর না লাগেন না ইম বিভিন্ন জায়গার চা দে ওরা যদি দেখতে খারাপ দেখা যায় হ্যাঁ তিন তো খারাপ কইব। ওনারা ব্যাগ কোনে শৃঙ্খলা বজায় রাখিবেন ব্যাগ কোন একখানা ধৈর্য ধরিনে দানাদি কুশল কর্ম সম্পাদন করছুন এই ঘোষণা গান ওনারা দিনে মানে আবার বানতে ঘোষণা গান দিয়ে ইয়ার নাম বানতে জানাই দেয়।